স্টার স্পোর্টস এরকম একটা জায়গা থেকে যে কোনোদিন কল পাবো কোলাবোরেশনের জন্য, সেটা কিন্তু সত্যি আমি ভাবতে পারিনি। কিন্তু ভাইয়ের স্বপ্ন পূরণ করে কিন্তু ভীষণ ভালো লাগছে। যাই হোক, এসব গল্প নয়, একদম ভিডিও শেষে তোমাদের বলবো। আশা করি পুরো ভিডিওটাই তোমরা খুব মন দিয়ে দেখবে, কারণ ইডেনে যাওয়ার স্বপ্ন কিন্তু সবার পূরণ হয় না। রাস্তায় ভীষণ জ্যাম। চলো তাহলে চলে যাই স্টেডিয়ামে। রাইট সাইড তোমাদের হয়তো এই কথাটা অনেকবারই শুনতে হচ্ছে, মানে স্টার স্পোর্টসের সাথে কোলাবোরেশন মানে এত বড় একটা ব্যাপার, সেটা যে আমার সাথে ঘটেছে এটাই আমি ভাবতে পারছি না। যাই হোক, আমি পেয়ে গেছিলাম দুটো কে ব্লকের টিকিট, আর আমাদের সিটিংটা কিন্তু খুবই ভালো জায়গায় ছিল। আর শেষে ভাইয়ের হাসিটা মেড মাই ডে। এখানে তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করি। আমি না সত্যি জানতাম না যে টিকিটের গায়ে অনেক কিছুর গাইডলাইন্স লেখা রয়েছে, যে কী কী জিনিস মাঠে নিয়ে যাওয়া অ্যালাউ আর কী কী অ্যালাউ নয়। কারণ আমি একদমই লাস্ট মোমেন্টে টিকিটটা কালেক্ট করতে গেছিলাম অ্যাক্রোপলিস মল থেকে, স্টার স্পোর্টসের অফিস থেকে অ্যাকচুয়ালি। অ্যান্ড তারপর ফিরে এসে লাঞ্চ করে আমার কাছে একদমই সময় ছিল না গাইডলাইন্স পড়ার মতন। তো ওখানে আমার পাওয়ার ব্যাঙ্কটা আটকে দিয়েছিল, কারণ পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাওয়া নাকি নিষিদ্ধ। কিন্তু অনেকটা হ্যারাসমেন্টের মুখে আমাকে পড়তেও হয়েছিল। অ্যাট লাস্ট রিকোয়েস্ট করার পর আমি সেটা নিয়ে যেতে পারি। তোমরা যদি কেউ জানো যে আর কি কি জিনিস ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। হাই, কেমন লাগছে? হেভি লাগছে, প্রথমবার আসছি এখানে। আচ্ছা কেকেআর জিতলে আরো ভালো লাগবে। আচ্ছা, আর কার জন্য এসছো এগুলো বলতে নেই? হ্যাঁ, দিদির জন্য এসে সবাই জানে সেটা। কি করে সবাই জানলো? জানবে মানে? তুমি এত জোরে জোরে তুমি এত বড় একটা সেলিব্রিটি দাও। দূরে দূরে তুমি চিল্লাও চিল্লাও চিল্লাও, আউট তো হোক, তারপর তো চিল্লাও। না, এরকম সিলেক্ট ওরা সিঙ্গেল করে নিয়ে গিয়ে যাচ্ছে। নকিয়া চক্রবর্তী। এবার এখানকার একটা স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা যে সিটটায় বসেছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সিট ছিল না। আমাদেরকে কয়েকজন র্যাফ বলল যে আপনারা যেখানেই সিট পাবে বসে যান, কারণ খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর এত ঘুরে ঘুরে সিট দেখতে গেলে পেছনের লোকেদের নাকি দেখতে অসুবিধা হচ্ছে। সেটাই নর্মাল। তো আমরা যেখানে সিট পেয়েছিলাম সেখানেই বসে গেছিলাম, কারণ সেই সময় সিট খোঁজার মতো অবস্থাই ছিল না, কারণ আমরা যে সময় ঢুকেছিলাম তখন অলরেডি 2টো বল জাস্ট কমপ্লিট হয়েছে আর কি। তো আমরা যেখানে বসে যাই সেখানে ফার্স্ট অফ অল 3জন আসে। আমরা একদম ঢুকে যাই একদম এই বাউন্ডারির দিকে। এবার আমার মুখে সমানে এরকম জালের মতন, মানে জালটার আর কি শ্যাডো পড়ছে, আর সেটাই ভাইয়ের খুব প্রবলেম হচ্ছে যে আমার নাকি
নাকি ভিডিও তুলতে খুব বাজে একটা এফেক্ট আসছে, বাট আমার কিন্তু সত্যি সেটা কোনো প্রবলেম হয়নি। বাট অ্যাট লাস্ট কিন্তু আমরা আমাদের সিটে যাই, সেটার ভিডিও কিন্তু তোমরা শেষে পাবে। আচ্ছা, আমি এখন যেখানে বসে ভিডিও করছি এটাই কিন্তু আমাদের অরিজিনাল জায়গা, মানে এটাই কিন্তু আমরা এতক্ষণ বাদে আমাদের অ্যাকচুয়াল সিট নাম্বারটা খুঁজে পেয়েছি এরম হাজার হাজার সিটের মধ্যে। এটাই একটা খুব শান্তির বিষয় যে আর আমাদের উঠতে হবে না। আর আমার কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগেছিল, মানে না খুব কাছে না খুব দূরে। আমি চশমা অফকোর্স ক্যারি করছিলাম, কিন্তু আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। তোমরা বলো তো তোমাদের কীরম লাগছে এই জায়গাটা? আমরা কি খাচ্ছি বলে দাও? পপকর্ন। শুধু শুধু পপকর্ন? আমি তাই খাচ্ছি। আর দিয়েছি আর একটা জিনিস। ও ওটা চিপস। কে বলবে? খাইনি, কে বলবো? দিলাম তো। একটা দিয়ে করে লাভ নেই। দেখা কতটা তুই পপকর্ন খেয়ে নিয়েছিস? এতটা পপকর্ন শেষ। কি করবো বল? মোমো খাওয়াবে তো? বেরিয়ে এখানে প্রচুর দাম। কিপটে 600 টাকা থেকে মোমো খাওয়াবো। কিপটে কিপটে আমার থেকে টাকা নিয়ে আমাকে আবার খাওয়াবে না। তোমাদের না মিথ্যে কথা বলবো না, একটাবার না সত্যি জায়ান্ট স্ক্রিনে দেখিয়েছিল যে শাহরুখ এসেছে। আর আশা করি এটাই হয়তো ক্লাব হাউস, তো সেই কারণে এইখানটা আমি অনেকক্ষণ ধরে ক্যামেরাটাকে তাক করে রেখেছিলাম, কারণ জায়ান্ট স্ক্রিনেও কিন্তু সেটাই দেখালো যে এই জায়গাটাতেই এসে দাঁড়িয়ে রয়েছেন। তো তোমরা যদি সত্যি দেখে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের উপর অনেক দায়িত্ব দিয়ে দিচ্ছি, সো যা যা জানো সবই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না।
42 বলে 98 হ্যালো এভরিওয়ান, সো দ্যাটস অল ফর টুডে। আমি জানি না আমি কতটা অডেবল, আশা করি শুনতে পাচ্ছ তোমরা। সো আজকে ম্যাচটা অফকোর্স হেরেই গেছি, সেটা তোমরা দেখতেই পেলে, কিন্তু ইট ওয়াজ আ রিয়েলি ভেরি নাইস এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম অন ইডেন গার্ডেন্স ভাইকে নিয়ে সাথে, আর ও সামনে বসে আছে। আমি চেষ্টা করছি আরও জোর কথা বলার, যাতে শুনতে পাও তোমরা। অ্যান্ড আমরা এক্ষুনি বেরিয়ে যাব, because it's already too late night right now, and hope you all loved my vlog, and if you like it, don't forget to subscribe to my channel. এবার আমার শুরু হলো এনাকে নিয়ে ঝামেলা। প্রথমেই বলেছিল যদি কেকেআর হেরে যায় তাহলে শেষে 3টে ওভার সে আর দেখবে না, কারণ রাত্রিবেলা এত লোক যদি এক জায়গা দিয়ে বেরোয় তাহলে কিন্তু মানে গাড়ি পেতে খুবই অসুবিধা হবে। আর কোনো রকম উবের বা যে কোনো ক্যাব কিন্তু বুকিং নিচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই তার ইচ্ছে হলো সে নাকি পুরো ম্যাচ দেখে যাবে। ভাবো। লাস্টে এখান থেকে ও একটা আইসক্রিম নেয়, আর আমি আর সেরকম কিছুই খাইনি। কিন্তু তোমাদের বলেছিলাম ভিডিওর প্রথমে যে আজকে আমার আশাটা এখানে কিভাবে হলো, মানে ভাইয়ের স্বপ্নটা কিভাবে পূরণ করলাম সেটা বলবো, তাই তোমাদের সঙ্গে এখনই সেটা শেয়ার করি। প্রথমে কিন্তু আমাদের কোলাবোরেশন গ্রুপে আমার প্রোফাইলটা সিলেক্ট হয় না, ভীষণ মন খারাপ আমার হয়েছিল এবং বাড়িতে কারোর সাথে সেরকম কথা বলছিলাম না। একদম 1 ঘন্টায় আগেই আমার প্রোফাইলটা সিলেক্ট হয়, অ্যান্ড আমি চান্স পাই আজকে ভাইকে নিয়ে আসার, তাই আমি ভীষণ ভীষণ খুশি। আশা করি যে তোমরাও হয়তো এরকম লাইফে অনেক কিছুই এরকম হয় যে একবার হাতছাড়া হয়ে যায়, আবার হয়তো সেটা সেকেন্ড টাইম পাও। তাহলে সেরকম কিছু গল্প থাকলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না।